বোরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ২২ ডিসেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: গণপিটুনির পর পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক চোর। বাজারিছড়া থানাধীন সলগই বাজারে রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক চাঞ্চল্যকর নাটকীয় ঘটনা। সাপ্তাহিক হাটে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ, চুরির সময় হাতে নাতে ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ বুঝে জনতার হাত থেকে পালানোর চেষ্টা করে ধৃত মোবাইল চোরটি। সেই সময় ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে আসা একটি চলন্ত বাহনের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রবল ধাক্কায় সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই আহত যুবকের মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। দুর্ঘটনার পর গোটা সলগই বাজার জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে সলগই বাজার বিডিপি সম্পাদক মলয়দা দাস বিষয়টি অবিলম্বে স্থানীয় পুলিশের নজরে আনেন। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি আনন্দ মেদির নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে মাকুন্দা লেপ্রোসিকাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের অবস্থা আশঙ্কাজনক। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা লেনদেনের অভিযোগে রামকৃষ্ণনগরে হাতে নাতে আটক এক স্কুল শিক্ষক। রামকৃষ্ণনগরে স্কুল শিক্ষক আটকের ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধৃতের সূত্র ধরেই চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রসঙ্গে উঠে আসে হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকায়। এই ঘটনায় আসিফ লস্কর নামে এক শিক্ষকের নামও উঠে এসেছে। ভারতীয় রেলের ৪র্থ শ্রেণীর কর্মী পদে চাকরি দেবার আশ্বাস দিয়ে মাথাপিছু ১ লক্ষ টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে। একাধিক বেকার যুবক যুবতীর কাছ থেকে বিপুল পরিমাণের টাকা নেওয়ার অভিযোগ। এতে আটক করা হয়েছে ৫৪৩ নম্বর গোলালকান্দি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দিন তালুকদারকে। শিক্ষকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে আদালতে পেশ করে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাচারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এবার হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদের নোটিশে আতঙ্ক তৈরি হয়েছে। শীতের মধ্যে অভিযান বন্ধ রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী পূর্ব দামছড়া গ্রামে ইনার লালাইন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীদের বেছে বেছে বন বিভাগের তরফে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। জেলা বন বিভাগের তরফে উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই অবস্থায় মানবিক খাতিরে শীত মৌসুমে উচ্ছেদের পদক্ষেপ বন্ধ রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন কাটলিরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।